হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জিমস নেটওয়ার্ক ল্যাব। সো আমাদের যে সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট 200 to 301 যে কোর্স আমরা শুরু করেছি, তো সেই কোর্সের ফার্স্ট স্টেপের আমরা যে ভিডিওগুলো সেগুলো শেষ করেছি। তো আজকে আমরা দেখাবো যে রিয়েল লাইফে অ্যাজ এ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আপনারা কোন কোন ডিভাইস নিয়ে কাজ করবেন এবং কোন কোন ডিভাইস আপনাদের ডে টু ডে অ্যাক্টিভিটিসের সাথে জড়িত, সেই সব জিনিসগুলো আমরা দেখাবো। সেই সাথে লাইভ সিসকো ডিভাইস, সিসকো সুইচ বা রাউটার বা সিসকো যে কোনো প্রোডাক্ট কীভাবে অ্যাক্সেস করে আপনারা কনফিগার করবেন সেই পার্টটা আমরা দেখাবো আজকের ভিডিওতে। এবং আদার্স যে ফাইবার অপটিক্স ইকুইপমেন্ট, পিওই, বিভিন্ন ট্রাভেল শুটিং ইকুইপমেন্ট, সেগুলো কীভাবে কাজ করে সেটা আমরা দেখাবো। সো এই ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন, আশা করি অনেক কিছু এই ভিডিও থেকে ইনফরমেশন পাবেন। সো লেটস শুরু করি। আমাদের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের যেই প্রধান অস্ত্র বলা চলে সেটা হচ্ছে কনসোল কেবল। সো নর্মালি এটা হচ্ছে কনসোল কেবল। একটা পাশে আমরা দেখতে পাচ্ছি ইউএসবি, আরেকটা পাশে হচ্ছে RJ45। সো এই পার্টটা কানেক্ট করবো আমরা যে কোনো সুইচ, রাউটার, ফায়ারওয়ালের কনসোল পোর্টে, নট RJ45। সুইচ বা রাউটারের বেশ কিছু ল্যান এন্ডের পোর্ট থাকে যেগুলো হচ্ছে ডাউনলিঙ্ক, তো সেগুলোতে না, কনসোলের জন্য আলাদা স্পেসিফিক একটা পোর্টই থাকে, সেটা আমি একটু পরে দেখাবো সেটা। এবং এই পার্টটা হচ্ছে আমাদের ল্যাপটপ বা ডেস্কটপে, যেটা দিয়ে আমরা কনফিগার করব। সো এটা হচ্ছে রাউটার বা সুইচে, এইটা হচ্ছে ল্যাপটপে। সো এটা কানেক্ট করার পর আমরা ল্যাপটপ বা কম্পিউটারের ডিভাইস ম্যানেজারে যাব, সেখানে যে আমাদের ইউএসবির কত নাম্বার পোর্ট পাচ্ছে সেটা ডিটেক্ট করে দেন আমরা পুটি সফটওয়্যারের সিরিয়ালে যে আমাদের সেই পোর্টটা বসিয়ে আমরা কানেক্ট করে কনফিগার করব, সেটা আমরা দেখব। তার আগে আরও কিছু বেসিক আমরা জিনিস দেখে নিই। এইটা হচ্ছে মূলত ক্রিম্পার। ক্রিম্পারের কাজটা মূলত কি? ক্রিম্পারের কাজটা হচ্ছে আমাদের যে কোনো ফ্যাক্টরি মেড, আমি যদি একটা কেবল দেখাই, এটা হচ্ছে একটা শর্ট কেবল বা প্যাচ কেবল, 5 মিটারের বিভিন্ন মডেলের আছে, যেগুলো হচ্ছে ফ্যাক্টরি মেড। দেখেন সুন্দর করে পাঞ্চিং করা, সো এগুলোতে পাঞ্চ করার কিছু নাই। এর ভিতরে 4 পেয়ার, দ্যাট মিনস 8টা কেবল আছে। সেই 8টা কেবল এখানে সুন্দরভাবে পাঞ্চিং করা আছে এই মেশিন দিয়ে। যদিও এই মেশিন দিয়ে না, ওটা ফ্যাক্টরি মেড, বাট আমরা যদি চাই যে মেশিন দিয়ে করব, তখন এই যে RJ45 কানেক্টর কিনতে পাওয়া যায় যেগুলো, সো এটা পাঞ্চিং করে, এই এখানে পাঞ্চার অপশন আছে, সুন্দরভাবে আমি কেটে দেখাচ্ছি না, জাস্ট পাঞ্চ করে এরকম কানেক্টর লাগানো হয়। ওকে, দেন আমি যদি দেখি যে কেবল ট্র্যাকার অথবা ট্রাভেল শুটার, কিছু কিছু সময় দেখা যাচ্ছে আমাদের RJ45 কানেক্টরের প্রবলেম থাকতে পারে, অথবা এই কেবলের যে কোনো একটা পেয়ার নষ্ট হতে পারে, তখন সেটা কি করতে হবে, আমাদের এরকম মেশিন পাওয়া যায় যেটা দিয়ে ট্র্যাক করা যায় বা ট্রাভেল শুটিং করা যায়। এটার জন্য আমরা একটা মাথা এখানে কানেক্ট করলাম, ওই সেম কেবলের আরেকটা মাথা আমরা এই পাশে কানেক্ট করলাম। কানেক্ট করে আমি যদি মেশিনটা অন করছি, সো এখানে নর্মালি যেহেতু আমি একটু আগে বললাম যে 8টা পার্ট থাকে, 4 পেয়ার। সো লাইটিংটা এরকম হবে, আমি যদি একটু টেস্ট করি, এইটার 1 এবং এইটার 1 একসাথে জ্বলবে, টু সেম ভাবে সিঙ্ক্রোনাইজ হবে। সামহাও যদি এইটার 1 জ্বলছে বা এটার 1 মিসিং আছে, তখন বুঝতে হবে সামহাও পেয়ারে প্রবলেম আছে, তখন ওই কেবলটা চেঞ্জ করতে হবে। তো আমরা একটা টেস্ট করি, আমি টেস্ট দিলাম, দেখুন এইটার 1 এবং এইটার এখানে যেই পেয়ার উঠছে, এখানেও কিন্তু সেমটাই উঠছে। আমরা একটু সিঙ্ক্রোনাইজের জন্য আমি একটু বেটার ভাবে দিচ্ছি, দেখুন দ্যাট মিনস কেবলটা ওকে আছে। সামহাও যদি প্রবলেম থাকতো, সেই পেয়ারে লাইট জ্বলতো না। সো এটা হচ্ছে একটা ট্রাভেল শুটিং ডিভাইস। ওকে, আর কিছু আমি ডিভাইস যদি দেখাই, এইটা হচ্ছে আমাদের কেস নাট। মূলত সার্ভার র্যাকে যখন ডিভাইসটা মাউন্ট করব, সো এটা র্যাকের মধ্যে দিয়ে এই নাট দিয়ে আমরা সেই ডিভাইসগুলো মাউন্ট করি, যে কোনো ডিভাইস, রাউটার, সুইচ, ফায়ারওয়াল, এভরিথিং। ওকে, দেন হচ্ছে এইটা হচ্ছে ফেস প্লেট ওয়াল মাউন্ট, দ্যাট মিনস ইউজার এন্ডের টেবিলের নিচে এটা থাকবে এবং সেখান থেকে এরকম একটা মডিউল এখানে বসবে। আমি জাস্ট খুলছি না, জাস্ট আইডিয়া দেওয়ার জন্য বলছি। এরকম একটা মডিউল এখানে বসবে পিছনে,
সো এখানে একটা ল্যান কেবল লেগে ইউজারের ল্যাপটপে, প্রিন্টারে বা ডেস্কটপে যে কোনো জায়গায় বা রাউটারে কানেক্ট হবে। এটা হচ্ছে সেই ফেস প্লেট। ওকে, দেন আমি যদি নেক্সট পার্টে ফাইবার অপটিক্সের ইয়াতে চলে যাই, সেটা একটু দেখব। সো এমসি, মিডিয়া কনভার্টার, যেটা আমি লাস্ট টাইম বলেছিলাম, এটা দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে সেন্ডের জন্য আর একটা হচ্ছে রিসিভের জন্য। দ্যাট মিনস সেন্ডারে একটা, রিসিভারে একটা। একটা হচ্ছে এ পার্ট, একটা বি পার্ট। দেখুন ডি লিঙ্কের এটা হচ্ছে 10/100, দ্যাট মিনস 100 Mbps সর্বোচ্চ হচ্ছে এটার রেঞ্জ। দ্যাট মিনস 25 কিলোমিটার পর্যন্ত ডিস্টেন্স কভার করে। বিভিন্ন মডেলের আছে। এটা হচ্ছে সেন্ড ওয়েভ লেন্থ 1550। যেহেতু একটা কেবলের মাধ্যমে এখানে সেন্ডিংটা হবে, সো এখানে 1550 হচ্ছে সেন্ডিং ওয়েভ লেন্থ এবং রিসিভিং ওয়েভ লেন্থ হচ্ছে আপনার 1310। দ্যাট মিনস একটা যে কেবলটা আসবে, আমি যদি একটু দেখাই, এটা আমরা কখন ইউজ করব, ইউজ কেসটা হচ্ছে মূলত দেখা যাচ্ছে অনেক সময় আমরা 20 কিলোমিটার বা 25 কিলোমিটার দূরে আমাদের একটা বিল্ডিং, বা ধরুন যে 100 মিটারের উপরে, নর্মালি আমরা জানি যে ক্যাট 6 হচ্ছে 100 মিটার পর্যন্ত রেঞ্জ, তার উপরে যখন চলে যাবে তখন এই ডিভাইসগুলো ইউজ করা হয় এক এন্ড থেকে আরেক এন্ডে। সো আমি যদি এইভাবে একটা কানেকশন দিই, এইভাবে, এটা হচ্ছে দুই বিল্ডিং এ থাকবে, বা একটা হচ্ছে সেন্টার এন্ডে, একটা রিসিভিং এন্ডে। এবং এখানে আর যে 45 যে পোর্টটা আছে বা কভার পোর্ট, সেখান থেকে আমরা ডাউন লিঙ্কে কোনো এখান থেকে একটা সুইচে কানেকশন দিব, এখান থেকে একটা সুইচে কানেকশন দেব। নট অনলি সুইচ, এভাবে আপনি দুইটা পিসির মধ্যেও কমিউনিকেশন করাতে পারেন 25 কিলোমিটার দূরে, জাস্ট ফাইবার অপটিক্স কেবলের মাধ্যমে। সো এটা একটা ফাইবার অপটিক্স কেবল, যেটা আমরা এসসি কেবল বলছি। এসসি বিভিন্ন ধরনের কেবল আছে, প্যাচ কেবল, এটা হচ্ছে ফাইবার অপটিক্সের জন্য। সো এটার একটা যেহেতু কেবল আপনারা দেখছেন একটা কেবল, সো একটার মধ্যে দিয়ে সেন্ড এবং রিসিভিং হচ্ছে, যে ডিফারেন্ট ওয়েভ লেন্থে, যেটা আমি বললাম। ওকে, আমি যদি আরো কিছু জিনিস দেখাই, এটা হচ্ছে পিকটেইল। পিকটেইল মানে হচ্ছে ফাইবার অপটিক্স কেবল জয়েন্টার। দ্যাট মিনস এই এক একটা কোড জয়েন্ট করে আপনার কেবল থেকে আপনি এখানে কানেক্টিভিটি স্প্লিটিং করে কানেক্টিভিটি বের করতে পারেন, এগুলো সেই পিকটেইল। এরপরে আরেক ধরনের প্যাচ ফাইবার অপটিক্স কেবল আছে, যেটা হচ্ছে এলসি। আগের যে কেবলটা দেখিয়েছি ওইটা হচ্ছে এসসি কানেক্টর, এটা হচ্ছে এলসি। এসসিতে একটা সিঙ্গেল কেবল থাকে, সেটার মাধ্যমে সেন্ডিং এবং রিসিভিং হয়, টিএক্স এবং আরএক্স। বাট এলসিতে হচ্ছে আমাদের দুইটা থাকছে, একটা হচ্ছে ডেডিকেটেড টিএক্স এর জন্য এবং আরেকটা ডেডিকেটেড আরএক্স এর জন্য। সো এই পাশটা একটা সুইচে কানেক্ট হবে। আমি যদি একটু এসএফপির সাথে পরিচিত করে দিই। সো একটু আগে আমরা যেটা দেখলাম হচ্ছে মিডিয়া কনভার্টার। মিডিয়া কনভার্টারের পরিবর্তে আমরা এরকম এসএফপি মডিউল পাওয়া যায়, সেগুলো আমরা ইউজ করতে পারি। সো আমরা যদি একটু দেখি, এই যে এটা হচ্ছে এসএফপি, দ্যাট মিনস ওই মিডিয়া কনভার্টারের পরিবর্তে আমরা এটা ইউজ করতে পারি। এটা হচ্ছে 10 কিলোমিটার, একটু দেখতে পাচ্ছেন 10 কিলোমিটার হচ্ছে রেঞ্জ। ওকে, আমি এখানে একটা পার্ট দিচ্ছি, এইখানে একটা পার্ট দিচ্ছি, এবং রিসিভিং এন্ডে দ্যাট মিনস আপনি ফাইবার 10 কিলোমিটার পর্যন্ত নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার পরেই এখানে এই এসএফপি কানেক্ট করেছেন, এইটা একটা সুইচে কানেক্ট হবে, এইটা আরেকটা সুইচ এর কানেক্ট হবে। সো এই যে ডিভাইসটা দেখালাম, সো তাদের পারপাসটা কিন্তু সেমই। এটার পরিবর্তে এখান থেকে প্রবলেমটা কি হচ্ছে, আমি কপার কেবল বের করতেছি, আপলিঙ্ক আমার ফাইবার, বাট ডাউন এন্ডে কপার কেবল বের হয়ে সুইচে লাগছে। বাট এইটাতে আমি কি হচ্ছে, দুইটাই ডেডিকেটেডলি সুইচে ইনসার্ট করতে হচ্ছে। সো আমার কিন্তু এখানে পাওয়ারের কোনো ইস্যু নাই, এই ডিভাইসে আমার পাওয়ার দিতে হবে, বাট এখানে কোনো পাওয়ারের ইস্যু নাই। ওকে,
আচ্ছা, এখন হচ্ছে ওই ফ্যাক্টরি মেড কেবল পাওয়া যায়, যেটা হচ্ছে আমরা দেখতেছি যে হচ্ছে ফ্যাক্টরি থেকে মেড করা, এটাকে বলা হয় ডিএসি, ডাক কেবল, যেটা ফ্যাক্টরি মেড, আপনাকে আলাদা করে এসএফপি কিনে ইনসার্ট করতে হবে না, এটা কেবলের সাথেই ফ্যাক্টরি থেকে তৈরি করা IEEE স্ট্যান্ডার্ডে। সো এই ধরনের কেবল আপনারা ইউজ করতে পারেন। ওকে, নেক্সট আমরা যদি দেখি যে আরো কিছু ডিভাইস, এটা হচ্ছে ফাইবার টার্মিনেশন বক্স, যেটা ওডিএফ আর কি। তো এটা বড় বক্স, আমি ওই কাভারটা দেখাচ্ছি না, জাস্ট মেইন যে পার্টটা সেটা দেখাচ্ছি, যে এটা হচ্ছে এসসি ফাইবার ওডিএফ। সো এখান থেকে এসসি কানেক্টর আমরা কানেকশন করে, সো ভিতরটা আমি যদি একটু দেখাই, সো ভিতরে এরকম বিভিন্ন কেবল আছে, যে কয়টা পয়েন্ট আছে সেই কয়টা কেবল আছে, তো প্রতিটার এগেনস্ট একটা করে। তো ওইটা বাইরে থেকে যে ফাইবারটা আসবে সেটা এর সাথে জয়েন্ট হয়ে আমার এখানে আমি পোর্টগুলোতে পাওয়ার পাচ্ছি। তো সেগুলো আমরা এরকম এসসি কেবলের থ্রুতে এখান থেকে কানেক্ট করে আমাদের সুইচ বা রাউটারে আমরা নিয়ে যেতে পারি। জাস্ট সুইচ বা রাউটারে আমাদের কানেক্টিভিটিটা নিয়ে যেতে পারছি। সো এটা হচ্ছে মূলত এই ওডিএফ এর কাজ। সো এটা হচ্ছে এসসি ওডিএফ, এলসি আছে একই, জাস্ট এখানে দুইটা, তখন এলসি হলে এখানে দুইটা থাকবে আর কি, একটা সেন্ড এবং রিসিভ। কারেন্টলি এটা সেন্ড এবং রিসিভের কাজ করছে। ওকে, দেন আরেকটা পার্ট যদি দেখাই, এটা হচ্ছে সার্ভার র্যাকের জন্য কেবল ম্যানেজার। দ্যাট মিনস আমাদের সার্ভার র্যাকে অনেক কেবল আসবে, তখন সেটাকে যেন স্মুথলি ম্যানেজ করা যায়, তার জন্য এই কেবল ম্যানেজার আমরা ইউজ করি। এটাকে দেখতে কেমন, ঠিক এরকম সেফনেটের কেবল ম্যানেজ করার জন্য জাস্ট। আরেকটা হচ্ছে কেবল ম্যানেজারের সাথেই জিনটেকের, দেখুন এটা হচ্ছে প্যাচ প্যানেল। দ্যাট মিনস সার্ভার র্যাক থেকে সুইচ থেকে যেই কেবলগুলো ইউজার এন্ডে ডাউন এন্ডে আসবে, তা সেটা ম্যানেজ করার জন্য এই প্যাচ প্যানেল। সো এরকম মডিউলগুলা সবগুলোর সাথে আমার সুইচ থেকে যে ইয়াটা আসবে, আপলিঙ্কটা, সেটা এই পোর্টগুলোতে কানেকশন থাকবে, এবং এখান থেকে আমি ডাউন এন্ডে এরকম মডিউলের থ্রুতে কানেকশন পাচ্ছি। এটা আমি যদি একটু বড় করে দেখাই, এরকম প্যাচ প্যানেল এক একটা মডিউল এখানে বসানো থাকবে, সেট আপ করে নেই, এবং এখানে মার্কিং করে রাখতে পারবো আমরা চাইলে, যে কোন পোর্টে কোন বিল্ডিং এ যাচ্ছে সেটা এখানে সুন্দরভাবে মার্কিং করতে পারবো। ওকে, দেন এখন আমরা যদি আসি যে পিওই পার্টটাতে, পাওয়ার ওভার ইথারনেট। তো যাদের নর্মালি দেখা যাচ্ছে এরকম ক্যামেরা আছে, তো ক্যামেরায় দুইটা পোর্ট থাকে, একটা হচ্ছে ডিসি, যেটা পাওয়ার অ্যাডাপ্টার দিয়ে কানেকশন দিতে হচ্ছে, আর একটা হচ্ছে আমাদের ল্যান পোর্ট। সো দেখা যাচ্ছে অনেক সময় পাওয়ার অ্যাভেলেবল নাই, তখন আমরা পাওয়ারের হ্যাসেল থেকে বাঁচার জন্য যে এই যে ইথারনেট পোর্ট আছে বা কপার পোর্ট, এটা দিয়েই পাওয়ার এবং ইন্টারনেট দুইটাই সোর্স করতে পারছি। সেটাতে কি করব, সেটাতে জাস্ট হচ্ছে আমার ডিভাইসটার নাম হচ্ছে পিওই ইনজেক্টর। পিওই ইনজেক্টর, এটা হচ্ছে মূলত ইউনিবিকিউ ওই ব্র্যান্ডের। সো এখানে যেটা হচ্ছে, একটা আমার সুইচ থেকে লাইন আসছে ল্যান, সেটা আমি এখানে লাগাবো, এবং এই পোর্ট থেকে আরেকটা আমি এই ক্যামেরায় দিব, তখন আমি এখান থেকে পাওয়ার পাবো। সো লেটস আমি এখান থেকে পাওয়ারটা এই ক্যামেরায় দিব। সো এটা আমি পাওয়ার দিয়ে দিচ্ছি ক্যামেরাটাতে, জাস্ট একটা সিঙ্গেল কেবল দেওয়ার পরে এখান থেকে দেখুন পাওয়ার পেয়ে গেল। সো যেটা হলো, আমার সিঙ্গেল একটা কপার কেবলের থ্রুতেই আমি পাওয়ার পাচ্ছি, আমার ডিসি পাওয়ার সাপ্লাইয়ের দরকার হচ্ছে না। ওকে, সো যাদের হচ্ছে পিওই ইনজেক্টর নেই, তারা এরকম পিওই সুইচ পাওয়া যায় আনম্যানেজড। দ্যাট মিনস এটাকে আপনি কনফিগার করতে পারছেন না, এটাকে জাস্ট ম্যানেজ করা হতে পারে। সো ম্যানেজ করার জন্য যেটা করতে পারি,
সো ম্যানেজ করার জন্য এখানে বিভিন্ন পোর্ট আছে, যেমন RJ45, এগুলো হচ্ছে 10/100 পোর্ট। হ্যাঁ, তো এই 10/100 পোর্ট থেকে এখানে আট আট পোর্টের সুইচ আছে নেট গিয়ারের আনম্যানেজ, যেটাকে আমরা ম্যানেজ করে নিজের মতো কনফিগার করতে পারবো না। জাস্ট আমার প্লাগ অ্যান্ড প্লে, এখানে একটা আপ লিঙ্ক আসবে আর বাকি 7টা পোর্ট হচ্ছে ডাউন লিঙ্ক ইউজার এন্ডে। সো এখান থেকেও আমরা পিওই পেতে পারি। লেটস সে এই সুইচটা থেকে আমি একটা কানেকশন দিলাম, আর একটা কানেকশন দিলাম হচ্ছে এই সুইচ, পাওয়ার পাচ্ছে। সো এটা একটা পিওই সুইচ, তার মানে ইন্টারনেট এবং পাওয়ার দুইটাই আমি পাচ্ছি এই সুইচ থেকে। এটা হচ্ছে আনম্যানেজ সুইচ, মানে এটাকে আমরা কনফিগার করতে পারবো না। আচ্ছা, দেন আমাদের মেইন যে পার্ট সেটাতে যদি আমরা আসি, সিসকো সুইচ। সিসকোর যে কোনো সুইচ বা রাউটারের এরকমই হয়। দেখুন, এটা হচ্ছে ম্যানেজ সুইচ, আগে যেটা দেখলাম আমরা আনম্যানেজ সুইচ। তো ম্যানেজ এবং আনম্যানেজের পার্থক্যটা দেখেন, এখানে একটা ডেডিকেটেড পোর্ট আছে যেটার নাম হচ্ছে কনসোল পোর্ট, যে কনসোল কেবল আমি প্রথমে দেখিয়েছি। তো সেটা এখানে ইনসার্ট করে আমাদের ল্যাপটপের সাথে কানেক্ট করে এটাকে আমরা কনফিগার করতে পারি। সো এগুলো হচ্ছে মূলত 24 পোর্টের একটা সুইচ। এগুলো সবগুলো 1 Gbps পর্যন্ত আউটপুট বের করতে পারে। সো 24টা ইউজার আমরা এখান থেকে কানেক্ট করতে পারবো। আর এটা হচ্ছে আমার আপলিঙ্ক পার্ট। দ্যাট মিনস আমরা যে এসএফপি গুলো দেখলাম, বাইরে থেকে যে এসএফপি আসবে, আমরা 25 কিলোমিটার দূর থেকে এই সুইচের সাথে আরেকটা কানেকশন দিব বা আমাদের সার্ভারটাকে কানেকশন দিব ফাইবার অপটিক্সের থ্রুতে। সো এরকম এসএফপি মডিউলগুলো এখানে ইনসার্ট হবে। এসএফপি আমরা জানি যে এগুলো 10G পর্যন্ত বিভিন্ন ধরনের মডেল আছে, বাট এগুলো হচ্ছে 10 Gbps পর্যন্ত সাপোর্ট করে। সো এই মডিউলগুলো এখানে ইনসার্ট করে আরেকটা সুইচ বা আরেকটা রাউটারের সাথে আমরা এটা কানেক্ট করে এটাকে আমাদের ইউজার এন্ডে আমরা কানেকশনগুলো দিতে পারি এই থ্রুতে। তো আমরা এটা দেখবো যে কিভাবে কানেকশন করা যায়। সো আমি যদি এই যে কনসোল কেবল আমরা পেয়েছি, তো কনসোল কেবল আমি এখানে কানেক্ট করলাম RJ45টা, এবং এই পার্টটা আমি আমার ল্যাপটপে যাব লাগাবো। লাগানোর পরে আমার যে ডিভাইসের পুটি আছে, পুটি সফটওয়্যার, এবং কম্পিউটারের ডিভাইস ম্যানেজারে যে কম পোর্টটা সিলেক্ট করে পুটি সফটওয়্যার দিয়ে আমি কনফিগার করব। সো এই হচ্ছে মোটামুটি। তো কীভাবে কনফিগার করতে হয় সেটা আমরা পুরো কোর্সেই দেখবো যে কীভাবে কনফিগার করতে হয়। সো এই হচ্ছে মোটামুটি একটা সামারি আমাদের রিয়েল ডিভাইসের। আরও বেশ কিছু জিনিস আমরা রিয়েল লাইফে ইউজ করি, বাট মোস্ট অফ দ্য জিনিস হচ্ছে এগুলো। সো আপনারা সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট যারা করছেন, এই জিনিসগুলো সম্বন্ধে অবশ্যই আইডিয়া থাকতে হবে। এবং আজকে থেকে আমরা মূলত নেক্সট ভিডিওতে আমরা এই জিনিসগুলো প্যাকেট ট্রেসার দিয়ে, কারণ এগুলো দেখেন কতগুলো জিনিস অ্যারেঞ্জ করতে হয়েছে এখানে। তো আপনার ল্যাব করার জন্য তো আসলে এত জিনিস অ্যারেঞ্জ করা পসিবল না। তখন আপনারা কি করবেন, প্যাকেট ট্রেসার যে সিমুলেশন সফটওয়্যার আছে সেটার থ্রুতে শর্টকাটে খুবই অল্প সময় কীভাবে আমরা সিমুলেশন করতে পারি, আমাদের নেক্সট ভিডিওগুলো হবে মূলত সেটাই। তো আমাদের এই সুইচের পরিবর্তে আমরা প্যাকেট ট্রেসারে জাস্ট একটা সুইচ নিব, এটা একটা ফিজিক্যাল সুইচ। এটার পরিবর্তে জাস্ট আমরা লজিক্যাল একটা সুইচ নিব, যেটা হচ্ছে একটা সফটওয়্যার, সেটাতে জাস্ট কনফিগার করবো। সো এখানে কনফিগার করাও যা, এখানেও 24টা পোর্ট পাচ্ছেন, 4টা আপলিঙ্ক পাচ্ছেন, ওইটাতেও আপনি 24টা পোর্ট পাবেন, 4টা আপলিঙ্ক পাবেন। সো জাস্ট হচ্ছে ওইটা সফটওয়্যার ভিউ। সো এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এবং আমাদের যেই প্লেলিস্ট আছে সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েটের ফুল প্লেলিস্ট, সেই প্লেলিস্টটা আপনারা প্রথম থেকে দেখবেন এবং লাইক করবেন, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।